হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা কিন্তু বেশ সকাল সকাল শুরু হয়ে গেছে। আজকের ওয়েদারের কথাটা জানিয়ে রাখি তোমাদেরকে। আজকের ওয়েদার একদমই ভালো নয়, থেকে থেকেই বৃষ্টি হচ্ছে আর মেঘ করে আছে। তো গ্লুমি একটা ওয়েদার, আমার এরকম ওয়েদার একদমই পছন্দ হয় না। একটু রোদ উঠবে সেটাই স্বাভাবিক, আর সেটাই ভালো লাগে। তো কি আর করা যাবে, আজকে তো এইরকমই ওয়েদার আছে। আর আজকের সকালে জলখাবারটা আমার সব থেকে ফেভারিট ছিল, সেটা হচ্ছে ডিম, আলু সেদ্ধ আর ঘি আর ভাত। তো খাওয়া দাওয়া তো সকালে হয়ে গেছে, আমি স্নান টান করে এখন চলে এসেছি। এবার দেব হচ্ছে একটু পুজো। পুজোটা দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। ডিম সিদ্ধ হচ্ছিল সকালে জলখাবারে খাওয়ার জন্য। মা সকালে বাজার থেকে বড় বড় পাবদা মাছ, চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আর সকালে জলখাবারটা আমার একদম কমফোর্টেবল খাবার। তারপরে স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম। আগের দিন গিয়েছিলাম শপিং করতে, দিয়ে লাস্টে ভিমার্ট থেকে 3টে টপ নিয়েছি। তোমাদেরকে তো দেখানো হয়নি যে কোন টপগুলো নিয়েছিলাম। চলো তোমাদেরকে টপগুলো তাহলে দেখিয়ে দিই। ফার্স্টেই যে টপটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে, যেটাকে বলে বেবি পিঙ্ক। আর এখানে রেড আছে, আর দেখো কি সুন্দর একটা বো করা আছে। আমার দেখে এত সুন্দর লাগলো, একদম সিম্পল কিন্তু ভীষণ এলিগেন্ট একটা টপ। আর এই টপগুলোর প্রাইস ছিল হচ্ছে 199 করে, একদম রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তো আমার এত ভালো লেগেছে। এই টপগুলো কিন্তু বেশ রেগুলার ওয়াইজ ইউজ করা যায়, মানে রেগুলার পরাও যায়, আর খুব সুন্দর লাগে দেখতে। তো আমি এই একটা টপ নিয়েছি, আরও দুটো নিয়েছি, সে দুটো তোমাদেরকে দেখাই। আর একটা নিয়েছি হচ্ছে এরকম হোয়াইটের মধ্যে আর ইয়েলো দিয়ে প্রিন্ট করা আছে। এটাও আমার দেখতে খুব ভালো লাগলো। ইয়েলো কালারটাও আমার খুব ফেভারিট, আর পরলে ভীষণ ব্রাইট লাগে দেখতে। আর গোল গলার মধ্যে আছে সিম্পল টপ। এগুলো একদম ক্যাজুয়াল টি শার্ট, জিন্সের সাথে পরে নেওয়া যায়, বাড়িতেও পরা যায় যে কোনো প্যান্ট দিয়ে। তো বেশ ভালো লাগলো, আর কোয়ালিটিটাও খুব ভালো। এত ভালো লাগলো এই জন্য নিয়ে নিয়েছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমার দেখে এতটাই পছন্দ হয়ে গেছিলো। ফুলগুলো জাস্ট দেখো, ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে। সিম্পল কিন্তু এত সুন্দর এই টি শার্টটা। তো এটা আমি হাতছাড়া আর করিনি, এটাও আমি নিয়ে নিয়েছি। আমি জানি যে কোনো ডেনিম দিয়ে পরি, মানে ডার্ক কালারের দিয়ে পরলে বেশ মানানসই লাগবে আর বেশ ভালো লাগবে। যখন স্টাইল করব তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই টপগুলোকে স্টাইল করছি কোন জিন্সের সাথে, তাহলে তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে। দুপুরের লাঞ্চের মেনু একদম সিম্পল ছিল, ভাত, ওল সেদ্ধ আর চিংড়ি মাছ। আজ তোমাদের সাথে ঠিক করেছি স্যুপের রেসিপিটা শেয়ার করেই দিই। এই যে সবজিগুলো কাটা রয়েছে তার জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গোলমরিচ, আর মাংস টুকরোগুলো দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে ধনেপাতার যে পিছনের সাদা অংশটা আছে সেটা, আর সামান্য পরিমাণে লবণ। 3 রকমের সস, একটা হচ্ছে রেড চিলি সস, একটা হচ্ছে টমেটো সস, একটা হচ্ছে ডার্ক সয়া সস। এইটা দিয়ে খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে রাখতে হবে। আর এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 চামচ মতন, এটাকেও জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে, যাতে এটার মধ্যে কোনো লামস না থাকে। আর তারপরে একটা ডিম নিতে হবে, ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সাদা তেল আর একটু মাখন দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে আদা কুচি আর রসুন কুচি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে ওই যে সবজিগুলো কেটে রাখা ছিল সবগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণে লবণ। আর এই যে জলটা দিলাম এটা কিন্তু মাংস সেদ্ধ করে রাখা স্টক। তারপরে মাংসগুলো দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সস। আর এই যে দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ডিম দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর ধনেপাতা দিয়ে গরম গরম স্যুপ এই বর্ষাকালে
কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আমার চ্যানেলটা যারা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে আমি ভিডিও দিলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে।